আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওয়াসালাম আলা সৈয়দিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। উপস্থিত প্রিয় দিনী ভাই সকল, আজকে আমরা বিশেষ করে আপনাদের সম্মুখীন কিছু কথা বলার জন্যে উপস্থিত হয়েছি, তা হচ্ছে ওয়াকফ সংশোধনীয় বিল। আমরা যেখান থেকেই দেখছি, আমরা সর্বপ্রথম আপনাদের সম্মুখীন এই আবেদন রাখবো যে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বেশি মানুষকে এই ভিডিওর ব্যাপারে অবগত করেন, যাতে করে আমাদের বার্তা বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আমরা সকলে অবগত আছি যে কেন্দ্রীয় সরকার এবং তাদের তোসরগুলো, যাদেরকে আমরা ভোট দিয়ে কেন্দ্রে পাঠালাম, তাদের ব্যবহার বিগত কয়েকদিনে আমাদের সম্মুখীন স্পষ্ট হয়েছে। ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে স্পষ্ট আপনাদের সম্মুখীন আমাদের মত এবং আমরা কি করছি এটা জানাবো। এখন যে বিশেষ করে আপনাদেরকে যে কথা আমরা বলছি, প্রিয় ভাই, আমি আর মনে হয় না যে পৃথিবীর কোনো মুসলিম এই ওয়াকফ সংশোধনীয় বিল যেটা পাস হলো এই ব্যাপারে মর্মাহত নয়, দুঃখিত নয়। আমরা যে যেমন ভাবে পারি, যতগুলো বৈধ পথ আছে, কেন্দ্রের এই মুসলমানদের ব্যাপারে যে মায়া কান্না, যে মুসলমানদের অধিকার এবং সম্পত্তিকে লুটপাট হয়ে যাচ্ছে, এর জন্য তারা আমাদের সম্পত্তির সংরক্ষণের জন্য যে বিল নিয়ে আসছে কিরেন রিজিজু, যেটা একজন অমুসলিম হয়ে মুসলমানদের নেতা বানিয়েছে তারা। তো আমরা সে বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখীন স্পষ্ট বার্তা নিয়ে আসবো আজকের মধ্যেই। আমি জরুরি বার্তা যেটা আপনাদেরকে দিতে চাইছি খুব অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখছি আন্দোলন তো হচ্ছে, মোটামুটি শুরু হয়েছে, ইনশাল্লাহ আরো বৃহত্তম আন্দোলন চাই আপনাদের কাছে। কিন্তু যেটা আমাকে মর্মাহত করছে যে বিষয়টা, আমি থাকতে পারলাম না, আমি বাধ্য হলাম, যদিও এখন অনেকগুলি কাজ ব্যস্ততার মধ্যেও। যেটা আপনাকে বলতে চাইছি, ভালো করে শুনেন, আমার মূল কথাটা হচ্ছে এটা। ভাই, আন্দোলন করেন, বৈধ যত রকম আন্দোলন আছে করেন, যে যেমন ভাবে পারেন করেন, আমিও আছি আপনাদের সঙ্গে, আমরাও আছি আপনার সঙ্গে। কিন্তু ভাই, এক অপরের উপরে দোষ চাপিয়ে নয়। আপনি অমুক পার্টিকে বলছেন, অমুক জমাতকে বলছেন আপনি কি করছেন, আপনি কেন বের হন না। ভাই, এটা 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 সুর নয়। আমরা আকীদাগত আহলে হাদিস, কিন্তু আমরা জোরালো পক্ষে আপনাদেরকে জানাচ্ছি, যে যেমন ভাবে পারেন বৈধ পথ অবলম্বন করে এই ওয়াকফ সংশোধনীয় বিলকে না বলেন। কিন্তু কাউরি ওপরে দোষ চাপিয়ে নয়। কাউরি ওপরে বলতে আমি বলতে চাইছি যারা আন্দোলন করছে বা যে সমস্ত মুসলিম জামাতগুলি আছে, আপনি কৈফত নিয়েন না যে আহলে হাদিসেরা কি করছে, আপনি কৈফত নিয়েন না যে জামাত ইসলামী কি করছে, আপনি কৈফত নিয়েন না যে এসডিপিআই কি করছে। আমি শ্রদ্ধেয় সমস্ত জামাতের লোককে বলছি, বিশেষ করে মুসলমানকে বলছি, কোনো জামাতকে নয়, মুসলমানকে বলছি, যে আপনি মুসলিম, যেটুকু আপনার ক্ষমতা দিয়েছে আল্লাহ, যেমন ভাবে পারেন, আপনি যেভাবে পারেন বৈধ পথ অবলম্বন করে এর বিরোধিতা করেন। কিন্তু ভাই, আপনি কোনো কাউরি কাছে কৈফত নিতে চেন না। কয়েকদিন থেকে দেখছি, কয়েকদিন মানে 2 দিন থেকে দেখছি যে বেশ কিছু ভাই তার মুখে মুখে এই কথা আসছে যে আহলে হাদিস জামাত কি করছে, আহলে হাদিস জামাতের ভূমিকা কি। প্রিয় বন্ধু, আপনি আন্দোলন করেন, কিন্তু কাউরি কাছে কৈফত তলব করিয়েন না। একজনকে দেখলাম যারা ফেতরা নিয়ে বেশি কথা বলে। বন্ধু, ওয়াকফ বিল কিরণ রিজিজু প্রথম পাশ করেছে 8/8/2024-এ, আগস্ট মাসের 2024-এ। আপনি আমাদের বক্তব্য দেখুন, তার পরের মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা মানুষকে একাধিকবার বুঝিয়েছি। জুমার খুতবাতে দেখেন, 13/9/2024 সর্বপ্রথম আমি ওয়াকফ নিয়ে গর্জন দিয়েছি জুমার খুতবাতে, এখনো ভিডিও আছে। গতকালকের খুতবা, যেহেতু যিনি আমার ভিডিওটা রেকর্ড করেন রায়েদ আনসারি, সে কোনো কাজে ব্যস্ততার কারণে কালকে আসতে পারেনি। কালকে পুরো 40 বা 45 মিনিট শুধু আলোচনা হয়েছে ওয়াকফ বিল আমাদের করণীয় এবং বর্জনীয়।
এরপরেও আমরা মাঝে মধ্যেই আমাদের আলমগীর সর্দার সাহেব, আপনারা দেখেছেন আমাদের আলমগীর সর্দার সাহেব ভারতবর্ষে একাধিক ওয়াকফ অফিসগুলি তিনি সেখানে অফিসগুলোতে ভিজিট করেছেন এবং যারা ওয়াকফের দায়িত্বে আছেন, মুসলিম যে দায়িত্বশীলেরা, তাদের সঙ্গে জামিয়াতে আহলে হাদিসের মুখপাত্র আলমগীর সর্দার সাহেব তাদের সঙ্গে কথা বলেছেন কি করলে ভালো হয়। প্রিয় বন্ধু, দেখুন, এমনটা তো নয় যে আমাকে আপনার মতন করেই করতে হবে, আর এমনটাও নয় যে আপনি আমার মতন করে করবেন। আমরা বলেছি বৈধ যতগুলি পদ আছে কোনো পদ যেন ফাঁকা না থাকে। আমরা এর মানে এটাও বলতে চাই না যে এই ভারতবর্ষের কোনো ক্ষতি করে আমরা আন্দোলন করব না। ভারত আমাদের, ভারত আমার বাপত্তি সম্পত্তি, অবশ্যই তারা যতটা ভারতের অধিকারী নাগরিক হওয়ার, আমি সেখান থেকে পিছু নয়। কিন্তু আমি জানি যেটা আন্দোলন, এটা ঘরে বসে হয় না। এটা আন্দোলন, এটা কখনোই রক্তবিহীন হয় না। এটা আন্দোলন। যারাই আজকে আন্দোলনের কথা বলছেন, বন্ধু, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদে আন্দোলনের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আনফাল সূরা নম্বর ৮ আয়াত নম্বর ৬০ এর মধ্যে স্পষ্ট বলছেন যে তোমাদের যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে কাফেরদের বিরুদ্ধে রেডি হও। আজকে সেই ভাষাটাই আপনাকে বলছি। আপনার যেটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতাকে একত্রিত করে এই ওয়াকফ সংশোধনীয় বিল মুসলমানদের সম্পত্তিকে হড়প করা বা মুসলমানদের নিজের বাপত্তি সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করার এই বিল আমরা ঘৃণা করি। আর শোনেন, আর একটা আপনাকে কথা বলি শেষ মুহূর্তে, যে কখনোই আপনারা আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কথা বলিয়েন না ভাই। আপনি বিশ্বাস করেন, হ্যাঁ, অনেক আলেম আছেন যিনারা ওয়াকফ সম্পর্কে সেরকম অবগত নন। আবার কিছু আলেম আছেন যে আলহামদুলিল্লাহ অনেক সচ্চর তিনারা। কিন্তু আপনি যখন আমাকে কটাক্ষ করে কথা বলবেন ভাই, আমার মন মরা হয়ে যাবে। আপনি তাকে প্রস্তুতি করেন যে আলেম সাহেব এটা একটু দেখেন, আপনি আপনার ইমাম সাহেব জানে না যে এগুলো কি। আর এগুলো খুব সহজ বিষয় নয়, এর গভীরতা, এই সমস্ত জিনিস স্টাডি করা সাধারণ আলেমেরা সাধারণত এই জায়গায় পৌঁছাতে পারে না। আপনার করণীয় আপনার ইমামকে বলা, এতে লাভ কি, এতে নোকসান কি, এতে ক্ষতি কি হবে আমাদের, এটা যদি পাস হয়ে যায় তাহলে কত রকম কি। প্রিয় বন্ধু, এর জন্য বলছি, দেখেন, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন অবশ্যই করব। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সংগঠন, প্রত্যেক জামাত, কারণ এটা জামাতের বিষয় নয়, কারণ এটা কোনো সংগঠনের বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। আমরা হতে পারে ফতুয়ার দিকে আলাদা, হতে পারে আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা আলাদা, হতে পারে আপনার মানহাজ বা আপনার দিক আলাদা, কিন্তু ভাই এটা ওই সমস্ত জিনিস নয়। এটা হচ্ছে ওয়াকফ, এটা হচ্ছে এমন একটা জিনিস যেই ব্যাপারে মুসলিম উম্মা যদি এক না হয় তাহলে এমন একটা দিন আসবে যে এই জাতি তাদের মতো হয়ে যাবে যারা হাজার হাজার বছর ধরে উন্দুলুসের ওপরে রাজত্ব করার পরে উন্দুলুসে তাদের এক কাঠা জমিও এখন বেঁচে নাই। আমরা আমাদের সকল যোদ্ধাদেরকে বলবো, যোদ্ধা মানে যারা ইসলামের জন্য লড়াই করছেন, যারা আমরা সমস্ত আন্দোলনকারীদেরকে বলবো, আমরা সমস্ত মুভমেন্টকারী তাদেরকে বলবো, ইনকিলাব যারা নিয়ে আসছেন তারাকে বলবো, ভাই যে যেমন ভাবে পারেন করেন, কিন্তু শুনেন, আবার আপনাদেরকে করজোরে বলছি, কাউরি পিছনে লেগে নয়। আপনার যদি মনে হয় যে না, শহীবুর সুলেমানকে আমাদের এই ফিল্ডে নিয়ে এসে করলে কাজ হবে, আপনি আবেদন দেন, সে আসেন, আমরা এই কাজ করছি। অবশ্য গত রাত্রে আমি বাইরে ছিলাম, গত রাত্রে থেকে একাধিক ভাই একাধিক জামাতের আমাকে ফোন করে পরামর্শ চেয়েছে, আমি পরামর্শ দিয়েছি এবং এটাও বলেছি যে ইনশাল্লাহ কালকে সকাল থেকে আমি বাড়িতে থাকবো, ইনশাল্লাহ যত রকম পদক্ষেপ গ্রহণ করা আমরা করব। তিনারা আমাকে আশ্বাসও দিয়েছেন এবং খুব ভালো লেগেছে বেশ কিছু ছেলের কথাতে, যে তিনারা বারবার বলছেন যে শেখ আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু পিছিয়ে থাকেন, আগে আমরা আছি। না, আমি তাদেরকে বলেছি, বন্ধু ভাই, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা আলিম, আমরা পিছিয়ে থাকনেওয়ালা লোক নয়। আমি প্রত্যেক ব্যক্তিকে বলছি, এমন কোনো আচার, এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার
এমন কোনো কথা বলিয়েন না যাতে করে আমাদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বটা বেশি লাগে। কমসে কম এই মুহূর্তে আপনাদের কথার হাজারো রকম উত্তর কিন্তু আমরা দিতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা যে টার্গেট রেখেছি সেই টার্গেটটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং অবশ্যই আমরা বিশেষ করে জামাতে আহলে হাদিস একটি পরিকল্পনা মাফিক দিক দিয়ে এগিয়ে যাব, যার শিডিউল ইনশাআল্লাহ কালকে কিছুটা আলোচনা হয়েছে এবং শেষ আলোচনা আজকের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে স্পষ্ট জানাবো আমাদের মুভমেন্ট, আমাদের দিক কি। শেষ কথা যেটা আপনাদেরকে বলতে চাইছি প্রিয় ভাই, আসুন আমরা কমসে কম ওয়াকফ সংশোধনীয় বিলের ব্যাপারে আমরা প্রত্যেক জামাতকে বলেছি। আমাদের জামাতে আহলে হাদিসের নেতা আমির আব্দুল্লাহ সালাফি সাহেব ওই ব্যাপার নিয়ে বেশ কিছুদিন আগে আলোচনা সাপেক্ষে আমাকে বলছিলেন এবং তিনি মিটিংও করেছেন তাদের সঙ্গে, যে বৈধ যত রকম আন্দোলনের পথ আছে আপনারা করেন, আমাদেরকে ডাকেন, দেখেন আমরা যাচ্ছি কি যাই না। বৈধ যত রকম পথ আছে আপনি ডাকেন। কি করতে হবে? কোনো এই বিলের কি বলছে আপনার জমা করতে হবে বিডিওর কাছে কোনো আবেদন, আমরা আছি। কোনো দিক নিয়ে আমাদের সহযোগিতা আছে, আপনি কোনো অধিবেশন করছেন বা কোনো সমাবেশ করছেন, আপনি ডাকেন, আমরা আছি এবং আমরাও করব, আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসেন। কিন্তু প্রিয় ভাই দেখেন, এটা একটা অন্য বিষয়। এই ব্যাপারে এক অপরকে কাদা ছোড়াছুড়ির বিষয় নয়। আমরাও চাই না যে আমাদের ছেলেরা কোনো ব্যক্তিকে, কোনো জামাতকে কটাক্ষ করে কথা বলুক, কিংবা আমরাও চাই না যে কোনো ব্যক্তি এই ব্যাপার নিয়ে কাউকে কটাক্ষ করে কথা বলুক। আমি কি করছি এর হিসাব আপনাকে দিতে হবে না ভাই, আমাকে দিতে হবে। আর আপনি কি করছেন ওর হিসাব আমাকে দিতে হবে না, ওটা আপনাকে দিতে হবে। আপনি আপনার কাজ করেন, যে যেমনভাবে পারছেন করেন, কিন্তু কেউ কাউরি কাছে কৈফিয়ত তলব করিয়েন না। বরঞ্চ আপনি তাকে উদ্বুদ্ধ করেন, তাকে বলেন শান্ত মেজাজে, বুঝান যে সে বিষয়টা এরকম হয়ে আছে, আপনাকে আসতে হবে। সে এই বিষয়টা এরকম হয়ে আছে, আপনাকে নামতে হবে এই ফিল্ডে। সে এই জিনিসটা এরকম হয়ে আছে, আমরা যদি একত্রিত না হয় তাহলে কি হবে? আপনি আবেদনের ভাষা দেন, কটাক্ষর ভাষা নয়। বন্ধু, ইনশাআল্লাহ এই শর্টকাট একটি ভিডিও দিলাম এবং ইনশাআল্লাহ আজকের মধ্যেই একটি বড় ভিডিওর দ্বারা আমি স্পষ্ট করতে চাই যে এই ওয়াকফ সংশোধনীয় বিলে আছে কি এবং এই লাগু হতে গেলে আমাদের ক্ষতি কি হবে, এবং এই ওয়াকফ সম্পত্তি শুধু কেন্দ্র সরকার খাচ্ছে না, ভারতবর্ষের ছোট মোটো যত রকম পার্টি আছে অধিকাংশ পার্টিগুলি মুসলমানদের সম্পদকে ভক্ষণ করছে। কোথায় কতটুকু সম্পত্তি আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখীন আজকের মধ্যে আরেকবার লাইভে আসব। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং প্রত্যেক আন্দোলনকারীর যেন প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন এবং আল্লাহ যেন এই বাতিল এবং মুসলমানদের ব্যাপারে মায়া কান্না যারা দেখাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে যারা পরিকল্পনা করছে, খারাপের ষড়যন্ত্র করছে, এদেরকে পৃথিবী থেকে মুছিয়ে দেওয়ার এই সমস্ত প্রোপাগ্যান্ডাগুলোকে আল্লাহ যেন ঠান্ডা করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, মনে রাখবেন, পরাজিত মানসিকতা রাখবেন না। ইনশাআল্লাহ আমরা হচ্ছি সেই নবীর উম্মাত যেই নবী 313 জন হয়ে 1000 কাফেরদেরকে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। এতে করে ভয় করার কিচ্ছু নেই। ইনশাআল্লাহ মৃত্যু মাত্র একবার, মৃত্যু বারবার আসে না। আল্লাহ যেন আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।